আসসালামু আলাইকুম। আ আশা করি সবাই ভালোই আছেন। আজকের ক্লাসে আমরা অ্যাকচুয়ালি গতদিন যেটা আলোচনা করেছিলাম যে সেন্টিমেন্ট অ্যানালাইসিস স্টেপ বাই স্টেপ প্রসিডিউর। তো আজকের ক্লাসে আমরা সেন্টিমেন্ট অ্যানালাইসিস একটা সিস্টেম তৈরি করব এবং সেটার হচ্ছে হ্যান্ডস অন ডেমনস্ট্রেশন তৈরি করব এবং ডেভেলপমেন্টের কাজ করব। তো চলেন আমরা সেটা শুরু করি, হ্যাঁ? তো ফার্স্ট অফ অল আমরা গুগল কোল্যাবটাকে ওপেন করব। তো গুগল কোল্যাব আমরা যাব, লিখব গুগল ক্রোমে যাই, দেন আমরা কি করব, লিখব গুগল কোল্যাব, দেন আমরা সেটাকে ওপেন করব, দেন আমরা একটা নিউ নোটবুক নিব। ওকে, দেন আমরা এটা টাইটেলটা চেঞ্জ করব। এইখান থেকে টাইটেলটা চেঞ্জ করে আমরা লিখে নিব যে এটার নাম কি, সেন্টিমেন্ট অ্যানালাইসিস অ্যানালাইসিস সিস্টেম সিস্টেম সেন্টিমেন্ট অ্যানালাইসিস সিস্টেম। ওকে, এটা চেঞ্জ করে নিলাম। যেহেতু এটা ডিপ লার্নিং এর কাজ, সেহেতু আপনাকে এটা রান টাইমটা চেঞ্জ করে নেবেন, না তো আমাদের ডেটা লোড হইতে অনেক জটিলতা তৈরি হবে বা পরবর্তীতে মডেল ট্রেনিং এর সময় হচ্ছে নিতে অনেক সমস্যা হইতে পারে। সেক্ষেত্রে আমরা রান টাইমটা চেঞ্জ করে নিব। চেঞ্জ রান টাইম, এখন সিপিইউ এ আছে। তো সিপিইউ এর চাইতে আমরা জানি জিপিইউ হচ্ছে ফার্স্ট, কারণ সিপিইউতে 4টা কোর থাকলেও জিপিইউতে 256টা কোর আছে, যেটা অ্যাট এ টাইম 256টা ডেটা কি করতে পারে, প্রসেস করতে পারে। যার কারণে আমরা কি করব, জিপিইউ ইউজ করব এখানে। তো চলেন আমরা কি ইউজ করব, যেহেতু গুগল কোলা ফ্রিতে টি4 জিপিইউ দিচ্ছে, তাহলে আমরা জিপিইউটাকে আমরা করে নেব, রান টাইমে যাব, দেন তারপর চেঞ্জ রান টাইমে যাওয়ার পর টি4 জিপিইউ করে নিয়ে সেটাকে সেভ করে নিব। ওকে, দেন তারপর আমরা এটাকে কানেক্ট করে নিব এবং কানেক্ট করার পরে আমরা আমাদের ফার্স্ট ব্লকে চলে আসব। কানেক্ট হয়ে গেছে এবং আমরা আমাদের ফার্স্ট ব্লকে চলে আসার পরে আমরা এনভায়রনমেন্টটা দেখে নিব। ওকে, এনভায়রনমেন্টটা যে আমাদের পাইথন কত ভার্সন আছে এখানে। পাইথন ভার্সন অবশ্যই 3.8 লিটার হইতে হবে। ওকে, আমরা এটা চেক করে নিলাম। তারপরে হচ্ছে এনভায়রনমেন্টটা সেটআপের বিষয়, যে আমাদের সকল লাইব্রেরিগুলো ইনস্টলড আছে কিনা এটা দেখতে হবে। কিন্তু বাট হচ্ছে আমাদের যেহেতু গুগল কোল্যাবে কাজ করছি, এটার প্রয়োজন নেই, কারণ এটা অলরেডি ইনস্টলড। তো আমাদেরকে পিপ দ্বারা সেটাকে ইনস্টল করার প্রয়োজন নেই। যেমন আমরা যদি একটা চেক দিয়ে দেখি যে পিপ ইনস্টল পান্ডাস, যে আসলে সেটা আছে কিনা। আমরা যদি সেটাকে রান করে দেখি, দেখেন রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড। তো সেক্ষেত্রে আপনাকে ইনস্টল করার কিন্তু কোনো প্রয়োজন নাই। তার মানে আমাদের এনভায়রনমেন্টটা কিন্তু সেট আপ আছে। এখন আমরা এরপরে কি করব, যে স্টেপ 2 তে চলে যাব এবং আমরা ফার্স্টে আমাদের যে সকল নেসেসারি লাইব্রেরি আছে সেগুলোকে ইম্পোর্ট করব। তার মানে আমরা কি করব, দিস ব্লক ইজ অনলি ইউজ ফর নেসেসারি লাইব্রেরিজ। ওকে, যেমন হচ্ছে ইম্পোর্ট pandas as pd, import numpy as np, import matplot lib.pyplot as plt, import seaborn as sns। এই যে ইম্পর্টেন্ট লাইব্রেরিগুলো আমরা কি করে নিলাম, ইম্পোর্ট করে নিলাম। ওকে, এরপর আমরা যত কাজ করব আস্তে আস্তে হচ্ছে কাজের প্রয়োজন অনুযায়ী আমরা লাইব্রেরি কি করতে থাকবো, ইম্পোর্ট করতে থাকবো। ঠিক আছে, এরপরে আমরা কি করব, এই জায়গায় যে কাজটা করব, লোড অ্যান্ড ইন্সপেক্ট ডেটা সেট। এখানে লোড এবং ইন্সপেক্ট ডেটা সেটের কাজ করব। প্রথমত আমরা ডেটা সেটটাকে লোড করব। তো লোড কিভাবে করে, আমরা চলে যাব এইখানে, দেন আপলোড ফাইলসে যাব। আপলোড ফাইলসে যাওয়ার পরে রিটেন জব 3
job 3 দেন ডাটা সেট, এই যে ডাটা সেট এখানে আছে এটাকে ওপেন করে নেব সেন্টিমেন্ট অ্যানালাইসিসের জন্য, অর্থাৎ যেটা আমাদের কালেক্ট করা ডাটা সেট। ওকে, তো দেন তারপরে আমরা কি করব, এইখানে এসে df equal to pd dot read underscore csv, দেন তারপর দুটো কোটেশন দিব, দেওয়ার পরে এখান থেকে কপি পাত করব, কপি পাত করার পরে এখানে পেস্ট করে দেব, তাহলেই হইল। ওকে, এরপরে আমরা এটাকে যদি রান করি তাহলে রান করবে এটা। এরপরে পরবর্তী কাজগুলো বলেন, আপনারা আইডিয়া করতে পারছেন যে কিভাবে আমরা সেটার হেড চেক দিব, সেটা হেড চেক দিব এবং পরবর্তী কাজগুলো করব। এরপরে আমরা কি করব, সেটা হেড চেক দিব। ওকে, যে df ডট অর্থাৎ ইন্সপেক্টের কাজগুলো করব। ওকে, হ্যাঁ দেখা যায় এখানে কি দেখতে পাচ্ছেন, ভালোভাবে খেয়াল করেন, এখানে ইন্ডেক্স গুলো দেখছেন আলাদাভাবে দেখতে পাচ্ছেন, বর্ডার লাইনস পজিটিভ, মানে কলামের নামগুলা ঠিকঠাক নাই, এটাকে আমাদেরকে ঠিকঠাক করতে হবে। তারপরে আবার ইনফরমেশনটা একটু চেক দিই, দেখি যে এখানে আসলে 4টা কলাম আছে, এর মধ্যে ইন্টিজার একটা, অবজেক্ট আছে 3টা। ওকে, দেন তারপরে আমরা যে কাজটা করব যে আমরা ফার্স্ট অফ অল কলামের নাম যেহেতু ঠিকঠাক নাই, নামগুলোকে একটু ঠিকঠাক করতে হবে। তো আমরা কিভাবে ঠিক করতে পারি, এই কারণে আমরা এখানে দিব df ডট কলামস দিয়ে আসলে কলামের স্পেসিফিক নামগুলো নিয়ে নিই। দেন তারপরে আমরা কি করব যে df ডট রিনেম, রিনেম দিয়ে রিনেম ফাংশনের সাহায্যে আমরা কলামসের নাম চেঞ্জ করে নিব। ওকে, তো কলামসের নাম কি চেঞ্জ করব, এখানে ডিকশনারি ইউজ করব, ডিকশনারি ইউজ করে এখানে পজিটিভ, পজিটিভ যেটা আছে, পজিটিভ কলাম যেটার নাম পজিটিভ আছে, পি অবশ্যই বড় হাতের, এখানে পি কে ছোট হাতের দিয়েছি, পি বড় হাতের হবে, পজিটিভ এটাকে আমরা লিখব সেন্টিমেন্ট, সেন্টিমেন্ট। ওকে, দেন আমরা এটাকে দেব ইন প্লেস ইকুয়াল টু, কমা দিয়ে ইন প্লেস ইকুয়াল টু ট্রু, প্লেস ইকুয়াল টু ট্রু। ওকে, এবং আমরা যদি রান করি এবং df ডট স্যাম্পল দিয়ে যদি চেক দিই, এটা স্যাম্পল ওঠাই, তাহলে দেখব যে আমরা আসলে ওই কলামটার নাম চেঞ্জ করে ফেলেছি, দিয়েছি কি সেন্টিমেন্ট। ওকে, এরপরে আমরা কি করব, আমরা আরেকটা নাম চেঞ্জ করব। দেখেন যে এখানে আছে আই এম গেটিং অন বর্ডারল্যান্ডস অ্যান্ড আই উইল মার্ডার ইউ অল। তো এই যে এই জায়গাটা আমাদেরকে কি করতে হবে, এটা যেহেতু টেক্সট, এগুলো সকলগুলোই টেক্সট, এই কলামে যা আছে, তো এটার কলামের নাম চেঞ্জ করে কি দিব, টেক্সট। তো আমরা কিভাবে করতে পারি এটা আপনারা অবশ্যই পারবেন, যেহেতু আমরা প্রথমে একটা কলামের নাম চেঞ্জ করলাম, ঠিক একইভাবে আমরা কি করব, এটার নামও চেঞ্জ করব ডিকশনের থ্রোতে। আমরা ফার্স্ট অফ অল নামটা কি দিব, এইখান থেকে আমরা এইখান থেকে কপি করব, তাহলে সেটা ভালোভাবে কপি হবে। এখানে যে স্পেসটা, ওইখানেও স্পেস বোঝা যাচ্ছে, এবং তারপরে কি আছে একটা কমা, অবশ্য সম্পূর্ণ অংশটুকু কপি করে নিয়ে আসবো, নিয়ে আসার পর এইখানে দিয়ে দেব। তো এটা হচ্ছে কি, এই কি এর আন্ডারে দিতে হবে আমাদেরকে কি, ভ্যালু। তো ভ্যালু হবে কি, টেক্সট। আমরা এটার নাম কি রাখছি, মানে টেক্সট নামক একটা কলাম তৈরি করছি, এই হচ্ছে বিষয়। তো আমরা দেন এটাতে অবশ্যই লিখতে হবে ইন প্লেস ইকুয়াল টু ট্রু। তো আমাদের ইন্সপেকশনের কাজ কমপ্লিট। আমরা যদি df ডট স্যাম্পল দিয়ে চেক করি, তাহলে দেখেন আমাদের কলামের নামটা চেঞ্জ হয়ে গেছে
বাস, এই যে কাজটা হইল। এরপরে আমরা আরেকটা চেকিং করব যে এখানে নাল ভ্যালু আছে কিনা। df ডট ইজ নাল ডট হচ্ছে সাম। ওকে, তো আমরা টেক্সটে আছে 686টা হচ্ছে কি নাল ভ্যালু। এবার আমরা কি করে যাব, আমরা ক্লিনিং এর মধ্যে চলে যাব। ঠিক আছে, আমরা ডেটা ক্লিনিং এর কাজগুলো এখন আমরা শুরু করব। ঠিক আছে, এই ব্লক থেকে আমরা ডেটা ক্লিনিং শুরু করতে পারি। ডেটা ক্লিনিং। ওকে, তো প্রথমত আমরা কি করব, মিসিং ভ্যালুগুলো হচ্ছে ড্রপ করে দেব। তাহলে কিভাবে করব, df ডট ড্রপ না ইন প্লেস ইকুয়াল টু ট্রু। ওকে, এটা করে দিলেই আমাদের মিসিং ভ্যালুগুলো কি হয়ে যাবে, ড্রপ হয়ে যাবে। আমরা যদি df ডট ইজ নাল ডট সাম দিয়ে চেক করি, তাহলে দেখবো যে হ্যাঁ, আমাদের মিসিং ভ্যালুগুলো কি হয়ে গেছে, ড্রপ হয়ে গেছে। দেন তারপরে আমরা যে কাজটা করব, যে আমাদের কনভার্ট করে ফেলবো, যে স্ট্রিং যে টেক্সট আছে সেই টেক্সটকে হচ্ছে আমরা সবগুলো টেক্সটকে হচ্ছে স্ট্রিং এ হচ্ছে কনভার্ট করে ফেলবো।